বঙ্গ বিজেপিকে একেবারে যাওয়ার আগে তিনি টার্গেট সেট করে দিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে। একদম তিনি যেটা বলছেন যে যদি ফের টিকিট পেতে হয় বিধায়কদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, বিধায়কদের নিজেদের এলাকায় আরও কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহে অন্তত 4 দিন এলাকায় থাকতে হবে বিজেপি বিধায়কদের। বিধায়ককে মুখ হিসেবে এলাকায় রেখেই কর্মসূচির নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সাংসদ, প্রাক্তন সাংসদদেরও এলাকায় অবিলম্বে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সল্টলেকের হোটেলে তিনি আজকে বৈঠক করেছেন, যেখানে দলীয় সাংসদ বিধায়কদের একেবারে বার্তা তিনি দিয়েছেন। অন্যদিকে কলকাতার বুথ সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করেছেন সায়েন্স সিটির অডিটোরিয়ামে। সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে বুকে লিখে নিন, এবার আমাদের সরকার 28টার মধ্যে 20টিতে জিততেই হবে। রাজ্যের মূল দুটি সমস্যা হচ্ছে দুর্নীতি আর অনুপ্রবেশ। দুর্নীতি আর অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। মা মাটি মানুষের সরকারে মা বোনেরা বিপন্ন। রাজ্যের মাটি দখল করেছে অনুপ্রবেশকারীরা। যারা এ রাজ্যের মানুষ তারাই আজ জমি হারা। ভাববেন না কলকাতাও নিরাপদ, পরে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একেবারে এই স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার বুথ সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার বুথ সদস্যদের সঙ্গে বৈঠক করার আগে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো। বন্ধুগণ, এবারে নির্বাচন অর্থাৎ 2026-এ নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন। এই বিসর্জনের নির্বাচন, এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে, হারাতে হবে, এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। রাজ্যে আজকে অমিত শাহর শেষ দিন ছিল এবং আজকে তার যে 3 দিনের সফর, সেই 3 দিনের সফরে এসে তিনি একেবারে টার্গেট সেট করে দিয়েছেন 26-এর উদ্দেশ্যে। এবং তিনি যেটা বলছেন যে বিধায়কদের যদি ফের টিকিট পেতে হয় তাহলে কিন্তু তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। বুকে লিখে নিন, এবার আমাদের সরকার কলকাতার 28টার মধ্যে 20টিতেই জিততে হবে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার বুথ কর্মীদের উদ্দেশ্যে, বুথ সদস্যদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই বৈঠক থেকে বেরোনোর পর বিজেপি নেতা শিশির বাজোরিয়া কি বলেছেন শোনাবো। সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি মতগণনা শেষ হওয়া অবধি সব কিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্যে কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। একদিকে তিনি বলছেন যে বুকে লিখে নিন, এবার আমাদের সরকার। আর তিনি বলছেন যে তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে, তার জন্য দুটো সমস্যাকে হাতিয়ার করতে হবে, 1 দুর্নীতি, 2 অনুপ্রবেশ। এবং দুর্নীতি আর অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। মা মাটি মানুষের সরকারে মা বোনেরা বিপন্ন। এটা সহ্য করবেন না, এটা আটকাতে হবে, এটা আটকাতে চাইবেন। এইভাবে প্রশ্ন তুলে দিয়েছেন একেবারে কলকাতার বুথ সদস্যদের উদ্দেশ্যে। এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। কি বলেছেন রাখবো। প্রসঙ্গ 1, অনুপ্রবেশ। এটা রোখার দায়িত্ব অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ। কারণ এই সীমান্ত লাইনটা, সীমান্ত রেখাটা রাজ্য পুলিশ পাহারা দেয় না।
উনি যতবার অনুপ্রবেশ কথাটা বলবেন ততবার সেম সাইড গোল হবে। 2, পশ্চিমবঙ্গে নারদার ভিডিওতে কে ছিল, কে ছিল আসামে, কে ছিল ওই মহারাষ্ট্রে, পরবর্তীকালে নিজেদের দলে নিয়ে নিজেদের পদে রেখে তাদেরকে নেতা বানিয়েছে। এই বিজেপি দুর্নীতির কথা বলছে। 3, মা এবং বোনেদের সম্মান, উন্নাও থেকে হাতরা সর্বত্র যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ এবং খুন। পশ্চিমবঙ্গে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশ ব্যবস্থা নেয় এবং দ্রুত বিচার শেষ করে কোথাও ফাঁসি, কোথাও যাবজ্জীবনের সাজা আদায় করে আনে। তারা যে যে দোষে তুষ্ট, তাদের সমস্ত কটা পাপ মানুষ দেখছেন। দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে বৈঠকে হাজির হলেন অমিত শাহ। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ? সেই জল্পনা বাড়িয়ে অমিত শাহের বৈঠকে আজ হাজির দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ছাড়াও আজকের বৈঠকে হাজির ছিলেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। 26-এর ভোটে কি দায়িত্ব তা পার্টি বলবে, প্রতিক্রিয়া বলেছেন দিলীপ ঘোষ। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি মন্তব্য করতে চাইছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য সেটা পার্টি জানে। কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।